বিভিন্ন দেশের এম্বাসি থেকে আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এইসব বদমাশদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দলগতভাবে লিস্ট করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বিচার করতে হবে। একজন আক্তার হোসেন ভাইয়ের গাড়ি আপনারা ডিম মারবেন, লাখো লাখো আক্তার হোসেন ভাই দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমাদের প্রশ্ন, এই সাহস তারা কিভাবে পেল? আমরা এই সরকারকে বলতে চাই, আমরা মাফ করতে চাই না, কিন্তু আমরা তো এটাও দেখেছি 2023 সালে আমেরিকাতে শামীম ওসমান যখন গিয়েছিলেন, সেই শামীম ওসমানকে সেখানকার বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করেছিল এবং একজন লোক সাহসী ভূমিকা পালন করেছিল। তারপরে সেই আওয়ামী লীগের লোকেরা গিয়ে সেই বিএনপির সেই লোকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক তাকে যখন হচ্ছে আজকে ব্যঙ্গ করা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পরে আমাদের রক্তের বিনিময়ে আপনারা ওই সরকারে বসেছেন, আপনাদের এই রক্তের প্রতি আপনাদের অনেক দায় আছে। সেই দায় নিয়ে আপনারা আওয়ামী লীগকে দলগতভাবে অনেকে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে এই জুলাই বিপ্লবে অন্যায় করছে, ব্যক্তিরা গত 16 বছরে অন্যায় করছে। আওয়ামী লীগ দল হিসেবে ভারতীয় এজেন্ডাভুক্ত, ভারতের মদতপুষ্ট, ভারতের গোলামি করা একটা রাজনৈতিক দল, এবং দলগতভাবে তারা এই জুলাই বিপ্লবে, তারা জুলাইতে যে ম্যাসাকার করেছে, যে জেনোসাইড করেছে, এই জন্য শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দলগতভাবে লিস্ট করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বিচার করতে হবে। এই বিচার যদি বাংলাদেশের মাটিতে করতে না পারেন, আপনারা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে হিটলারের যে রাজনৈতিক দল ছিল, সেই হিটলারের দলকে রাজনীতি করতে পারে? সেই রাজনৈতিক দল রাজনীতি করতে পারে না। আজকে এরকমের অনেক নজির আছে, পৃথিবীতে আরো অনেকগুলো দল আছে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পরেও পরবর্তী সময়ে তারা ভুল ট্র্যাকে যাওয়ার পরে সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশে, আগামীর বাংলাদেশে আমরা আওয়ামী লীগের কোন প্রকার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি কেউ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা দেখেছি যে এই দলটা গত 16 বছর সবচেয়ে বেশি আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। সেই দলের একজন দায়িত্বশীল ব্যক্তি ভারতে গিয়ে ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে, তারা বলেছে এই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবেই, যেই ভারতের তাবেদারি, যেই ভারতের দাসত্বগিরি থেকে মুক্তি লাভের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। 2000 মানুষ জীবন দিয়েছে। কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে? আমরা আপনাকে, আপনার দলকে এবং আপনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং অনতি বিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন। যে 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা বাংলাদেশ পেয়েছি, ভেবেছিলাম যত স্বৈরাচার, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য আক্তার হোসেন ভাই যখন তাসলিম যারা সহ ওখানে গিয়েছেন, ওনারা যখন সেখান থেকে নেমেছেন, তখন আওয়ামী লীগের যত টিম ছুড়ে মারে আমার সেই ভাইয়ের গায়ের উপরে, যে ভাই রাস্তায় আন্দোলন চলাকালীন সময় শুয়ে পড়েছিল, যে মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিল, সেই ভাইয়ের উপর সামান্য একটা ডিম ছুঁড়ে দিয়ে গালিগালাজ করে তাদের মুখ নষ্ট করেছে। তারা বুঝিয়ে দিয়ে সমস্ত ব্যক্তি যারাই গালিগালাজ করেছে তাদের যে ফুটে যাচ্ছে, আমরা চাচ্ছি অনতি বিলম্বে তাদেরকে ধরে কারাগারে রাখা উচিত এবং চিরতরে বাংলাদেশের নাগরিকের পদ থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া উচিত। যারা এই দেশে বসে এগুলোকে তাল মিলিয়ে আরো প্রচার করছে, তাদের প্রতিও ঘৃণা জানাচ্ছি। তো সুতরাং আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি, আপনারা ওই ডিম মেরে গালি মেরে আমাদেরকে যতই প্রতিহত করার চেষ্টা করুন না কেন, আমরা থেমে থাকবো না। একজন আক্তার হোসেন ভাইয়ের গাড়ি আপনারা ডিম মারবেন, লাখো লাখো আক্তার হোসেন ভাই দাঁড়িয়ে থাকবে রাজপথে। একজন তাসলিম যারা আপুর গায়ে আপনারা গালিগালাজ করবেন, ওনার মতো হাজারো তাসলিম যারা আপু আর রাজপথে থাকবে। আরেকটা কথা না বললেই নয়, কোন একটা বিশেষ দলের নেতৃবৃন্দ বলছে যে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে পুরারা স্বাগতম জানাবেন। আমার বলতে ঘৃণা করে বলতে ইচ্ছে করছে তাদের প্রতি, আপনাদের ঘৃণা হওয়া উচিত। আপনারা ভুলে গিয়েছেন 24-এর গণঅভ্যুত্থানের কথা, আপনারা হয়তো ভুলে গিয়েছেন, কারণ আপনাদের
হয়নি, তাই আপনারা তাদেরকে স্বাগতম জানাচ্ছেন এবং আমরা আপনাদেরকে তীব্র নিন্দা করে জানাচ্ছি। আপনাদেরকে আমরা চাচ্ছি, আপনারা যে দেশের নাগরিক ঘৃণা করতে ইচ্ছে করছে। এই রাষ্ট্রের রাজনীতিতে মৌলিক পরিবর্তন রাজনীতি যুক্ত আছে সেই ডক্টর তাসকিনকে কিভাবে নেককারজনক ভাবে ফ্লেজিং করা হয়েছে, তাকে কি নেককার ভাষায় গালিগালাজ করা হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এই দোকান, এই সন্ত্রাসী, এই জঙ্গিদের তারা যে ব্যবহার করেছে তা আপনারা দেখছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই সাহস তারা কিভাবে পেল? আমরা দেখেছি এই নিউইয়র্ক কনফারেন্স থেকে যারা চাকরিরত আছে তারা সাবেক ছাত্রলীগের নেতা, তারা লাকমুলের কমিটির ছাত্রলীগের নেতা, তাদেরকে দেওয়া হয়েছে এই যারা ডেলিগেট বাংলাদেশ হয়ে গেছে তাদের নিরাপত্তার দায়িত্ব। এই পরবর্তীতে আমি নিজের কনসার্টে কি হবে এই ছাত্রলীগের হাতে বসে থাকে তারা কিন্তু সরকারকে কয়েক ঘন্টা হিসাব যেতে হবে। বাংলার মাটিতে তারা বারবারই মাথা তেড়াতে উঠবে। আমরা দেখি এই ইঞ্জিনিয়ারিং কোন ধরনের পদক্ষেপ না নিয়ে নামমাত্র তারা একটা অ্যানাউন্সমেন্ট দেয়, তারা টোকেনিজম করে। এই কাজে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না। তাদেরকে তাদের ঘর থেকে, বাড়ি থেকে, যে যেখান থেকে পাবে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। আমাদের এই রাজবন্দীকে অপমান করেন সেই জবাব রাষ্ট্র ক্ষমতাকে নামার দিতে হবে। যেমন জুলাই গণ অভ্যুত্থানের নেতা আক্তার হোসেনের গায়ে ডিম লাগে আর ওই এম্বাসির লোকজন তারা কি করে? আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, এই ফাউ খাতা আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এম্বাসির লোকজন রাষ্ট্রের কোনো দরকার নাই। আমরা বলতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফ্যাসিবাদের দোষরদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পোস্টে কোন সুশীলতা আমরা মেনে নিব না। আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির পক্ষে যারাই সাফাই গাইতে আসবে আমরা তাদেরকেও প্রতিহত করব। এরা জনগণের শত্রু, এদের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। আমি স্পষ্টভাবে বলতে চাই, ডক্টর ইউনূসের সফল সঙ্গী হয়েও তারা যে হামলার শিকার হলো, এটার দায় ডক্টর ইউনূস এবং বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, অনতি বিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের এম্বাসি থেকে আওয়ামী লীগের আমলে নিয়োগ করা এইসব বদমাশদেরকে অবশ্যই বিতাড়িত করতে হবে।